কুলেস্ট টেলিপোর্টেশন পার্ট 2। আজ আমরা আরো কয়েকটি টেলিপোর্টেশনকে দেখব। তো নাম্বার 5 এ রয়েছে ওয়ার্প গেট। এটি মাই হিরো একাডেমি থেকে কুরোগিরি ইউজ করে থাকে, যা দিয়ে সে লার্জ স্কেলে এবং লং ডিস্টেন্সে টেলিপোর্ট করতে পারে। সে তার বডি থেকে ডার্ক ফগ জেনারেট করে, আর সেই ফগে যদি কেউ টাচ করে তাহলে সে ইনস্ট্যান্টলি প্রিসেট লোকেশনে টেলিপোর্ট হয়ে যায়। নাম্বার 4 ওবিতর কামুই। এটা তার অ্যাটাক আর ডিফেন্সের সাথে টেলিপোর্টেশনের কাজ করে থাকে। কামুই দিয়ে সে একটা পকেট ডাইমেনশন ক্রিয়েট করে, যেখানে সে নিজে এবং অন্য কাউকে নিয়ে যেতে পারে, দেন ইনস্ট্যান্টলি আরেক জায়গায় রিলিজ করে দেয়। এর সাথে সে নিজের বডিকেও কামুই ডাইমেনশনে পাঠায়, যার কারণে তার বডি ইনটেনজিবল হয়ে যায় এবং কোনো অ্যাটাকই তখন তার উপর কাজ করে না। নাম্বার 3 ফিনরেলস স্পেশাল ম্যাজিক। সে স্পেশাল ম্যাজিক ইউজ করে পোর্টাল ক্রিয়েট করে। তার সিগনেচার স্পেল হলো ফেনেল এঞ্জেলস গেট। ফিনরেল আগে থেকে জায়গা মার্ক করে রাখে, আর সেই ভিজিটেড লোকেশনগুলোকে অ্যাক্সেস পয়েন্ট বানায়। তারপর সে ইনস্ট্যান্ট পোর্টাল খুলে দেয় আর এলাই এন্ড অবজেক্টকে সেখানে টেলিপোর্ট করে দেয়। বাট তার পোর্টালের একটা লিমিটেশন রয়েছে, যেটা হলো সে নিউ আননোন লোকেশনে টেলিপোর্ট করতে পারে না। তাকে ফার্স্টে সেখানে গিয়ে মার্ক করতে হবে, তারপরে পোর্টাল সে জায়গায় কাজ করবে। নাম্বার 2 মিনাটোস ফ্লাইং রাজিং জুৎসু। এটা হলো একটি এস র্যাঙ্ক স্পেস টাইম নিনজুৎসু। সে একটা স্পেশাল সিল ইউজ করে টার্গেট মার্ক করে রাখে, তারপর সে যখন চায় তখন সেখানে স্পন হতে পারে এবং সে যে কোনো অবজেক্ট যেটা সে ধরে আছে সেটাকেও টেলিপোর্ট করতে পারে। বাট এটার একটা লিমিটেশন রয়েছে, মিনাটোকে আগে সেই জায়গায় মার্ক করতে হবে যে জায়গায় সে স্পন হতে চায়, যার জন্য সে একটা কোনাই ইউজ করে থাকে যাতে আগে থেকেই মার্ক করা থাকে। নাম্বার 1 ইনস্ট্যান্ট ট্রান্সমিশন। এটার ইউজ গোকু করে থাকে, যা শিখে সে ইয়ারড্রাড প্ল্যানেট থেকে। এটা দিয়ে গোকু একজনের কি ফিল করে, তারপর ওই কিকে লক করে টেলিপোর্ট করে। ইনস্ট্যান্ট ট্রান্সমিশন দিয়ে সে ইভেন প্ল্যানেট এন্ড ডাইমেনশন ক্রসও করতে পারে, কিন্তু তার জন্য তাকে একটা ম্যাসিভ কি ফিল করতে হবে। তো এগুলোর মধ্যে তোমার ফেভারিট টেলিপোর্টেশন টেকনিক কোনটা, কমেন্টে জানাও। আর যেতে ভিডিওকে লাইক এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।